আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব্বুল আলামিন এর ঘোষণা যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি করে এবং ফসলের ক্ষতি করে আমি পরীক্ষা করব। তবে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ। এজন্য আমাদেরকে কোনো কাজেই বিচলিত হওয়া যাবে না। আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই কিন্তু পাই না। এজন্য আমাদেরকে মনে করতে হবে রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিতেছেন। যদি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলেই আমাদের জন্য পরবর্তীতে আল্লাহর ঘোষণা রয়েছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এজন্য আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে এগিয়ে যাইতে হবে। যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কারণ যারা ধৈর্যের সহিত এগিয়ে যায়, তারা কখনো ব্যর্থ হয় না, তারা সফল হয়। সফলতার জন্য ধৈর্য ধারণ করতেই হবে। আমরা অনেকে ফেসবুকে কাজ করি, আমরা অনেকে ধৈর্যহারা হয়ে যাই। হয়তো আমি আর সফল হতে পারবো না। কিন্তু না, রব্বুল আলামিনের ঘোষণা ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে পরীক্ষা করা হবে, আমার কাজের মধ্যে পরীক্ষা করা হবে, দুনিয়াতেও পরীক্ষা হবে, আখিরাতেও পরীক্ষা হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। সেই ভয়টা দুনিয়ার কোনো জীবের ভয় হতে পারে, কোনো প্রাণীর ভয় হতে পারে, চোর ডাকাতের ভয় হতে পারে, হিংস্র জানোয়ারের ভয় হতে পারে। যেকোনো জিনিসের ভয় দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আবার আল্লাহ সাথে ঘোষণা দিয়েছেন, জু অর্থাৎ অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে আমাকে উপবাস রাখিয়া, আপনাকে উপবাস রাখিয়া রব্বুল আলামিন পরীক্ষা নিবেন। জানের ক্ষতি করবেন, আপনার আয়ের উৎস বিনষ্ট করবেন, আপনার মালের ক্ষতি করবেন, আপনার ফসলের ক্ষতি করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের জন্য বলেছেন রব্বুল আলামিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এজন্য সুসংবাদ ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে সুসংবাদ। কিন্তু এই ধৈর্যশীল কারা? ধৈর্যশীল হচ্ছে তারা যারা মুসিবতের সময় বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এভাবে ধৈর্য ধারণ করতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত ধৈর্যশীল।